দেবকন্যাদের গোপন কাহিনী, স্বর্গের অপ্সরাদের অজানা গল্প। তারা ইন্দ্রের দরবারে নৃত্য করে। তাদের সৌন্দর্য অতুলনীয় এবং তাদের উপস্থিতি শক্তিশালী সাধকের মোহভঙ্গ করতে সক্ষম। তারা হলো অপ্সরারা, স্বর্গের দেবকন্যারা। কিন্তু তাদের জীবন শুধুই নাচ আর আনন্দের নয়। তাদের গল্পগুলিতে রয়েছে প্রেম, বিচ্ছেদ, অভিশাপ এবং দেবতাদের গোপন ষড়যন্ত্র। আজ আমরা উন্মোচন করব হিন্দু পুরাণের বিখ্যাত অপ্সরাদের গোপন কাহিনী। উর্বশী, যিনি ছিলেন অপ্সরাদের রানী। তিনি সমুদ্র মন্থনের সময় জন্ম নিয়েছিলেন, একটি স্বর্গীয় সৃষ্টি যার সৌন্দর্যে দেবতারা পর্যন্ত মুগ্ধ হয়ে পড়েছিলেন। তিনি উর্বশী, অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু স্বর্গের অপ্সরাদেরও প্রেম এবং ভাগ্যের শৃঙ্খলে আবদ্ধ হতে হয়। তার সবচেয়ে বিখ্যাত কাহিনী হল মহারাজ পুরুরবার সাথে তার করুণ প্রেমের গল্প। দেবতারা সতর্ক করেছিলেন, অপ্সরা ও মানুষের মধ্যে প্রেম কখনো স্থায়ী হতে পারে না। তবুও উর্বশী ও পুরুরবা অবিচ্ছেদ্য হয়ে উঠেছিলেন। কিন্তু এক রাতের মধ্যেই এক দেবীয় চক্রান্ত তাদের আলাদা করে দেয়। উর্বশী অদৃশ্য হয়ে যান এবং পুরুরবার হৃদয় চিরতরে ভেঙে যায়। একটি প্রেম কাহিনী যা নিয়তির কারণে ধ্বংস হয়ে যায়। মেনকা, যে অপ্সরা ভগীরথের জন্মের কারণ। তাকে পাঠানো হয়েছিল এক শক্তিশালী সাধকের তপস্যা ভঙ্গ করার জন্য। তিনি মেনকা, সকল অপ্সরাদের মধ্যে সবচেয়ে মোহময়ী। মহর্ষি বিশ্বামিত্র কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন। তার শক্তি দেখে স্বয়ং ইন্দ্রও শঙ্কিত হয়ে পড়লেন। তাই মেনকাকে পাঠানো হয় তাকে বিভ্রান্ত করতে। কিন্তু এক মহামুনি কি সত্যি এক অপ্সরার মায়া ধরা পড়তে পারেন? তার মোহময়ী সৌন্দর্যে তিনি সফল হন। বিশ্বামিত্র তার প্রেমে পড়েন এবং তাদের প্রেম থেকে জন্ম নেয় শকুন্তলা, যিনি পরবর্তীকালে মহারাজ ভরতকে জন্ম দেন, যার নামে ভারতবর্ষের নামকরণ করা হয়। কিন্তু এই প্রেম কি সত্যি ছিল, নাকি এটি ছিল এক নিষ্ঠুর প্রতারণা? যখন বিশ্বামিত্র জানতে পারেন যে মেনকাকে তাকে বিভ্রান্ত করার জন্য পাঠানো হয়েছিল, তিনি তাকে ছেড়ে চলে যান। হৃদয়ভঙ্গ মেনকা স্বর্গে ফিরে যান এবং এক অপূর্ণ ভালোবাসার অভিশাপ বয়ে বেড়ান। রম্ভা, এক অভিশপ্ত অপ্সরা। কিছু অপ্সরাকে দেবতারা ব্যবহার করেছেন মোহের অস্ত্র হিসেবে, কিন্তু কখনো কখনো তারা নিজেরাই তার পরিণতি ভোগ করেছে। এটি ছিল রম্ভার গল্প, যে অপ্সরা এক রাক্ষস রাজার ক্রোধকে সহ্য করতে পারেননি। ইন্দ্র তাকে পাঠিয়েছিলেন রাবণের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, কিন্তু যখন তিনি রাবণের সামনে গেলেন তিনি থমকে গেলেন। রাবণ তার প্রত্যাখ্যান সহ্য করতে পারেননি। রম্ভাকে তিনি অভিশাপ দেন যাতে তিনি চিরকালের জন্য পাথরে পরিণত হন। শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একজন অপ্সরার এমন পরিণতি হয়েছিল। তিলোত্তমা, এই আরেক অপ্সরা যিনি অসুরদের ধ্বংস করেছিলেন। কিন্তু সব অপ্সরাই দেবতাদের হাতের ক্রীড়নক ছিলেন না। একজন ছিলেন যিনি সৃষ্টি হয়েছিলেন শুধুমাত্র এক মহৎ উদ্দেশ্যের জন্য। তার নাম ছিল তিলোত্তমা। তাকে এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়া থেকে বিরত থাকতে না পারে। এবং তার লক্ষ্য কি ছিল? তার লক্ষ্য ছিল সুন্দ ও উপসুন্দ নামে দুই অসুর ভাতার মধ্যে কলহ সৃষ্টি করা। তিলোত্তমার উপস্থিতিতেই দুই ভাই একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তাদের মধ্যেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, এবং সেই যুদ্ধে তারা একে অপরকে ধ্বংস করেন। অপ্সরাদের চিরন্তন ভূমিকা। অপ্সরারা শুধু নৃত্যশিল্পী ছিলেন না, তারা ছিলেন ভাগ্য পরিবর্তনের কারণ। কেউ প্রেম খুঁজে পেয়েছিলেন, কেউ অভিশপ্ত হয়েছিলেন এবং কেউ সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণ করেছিলেন। কিন্তু তাদের উপস্থিতি চিরকালীন পুরাণের গল্পে, উপকথায় এবং কল্পনার জগতে। এবং এভাবেই তাদের কাহিনী চিরন্তন, চিররহস্যময়। আপনার মতে কোন অপ্সরার গল্প সবচেয়ে বেশি আকর্ষণীয়? মন্তব্য করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।